এবার শ্রদ্ধার কিডন্যাপিং এর দায়ে বরুণ যাবে, অন্যদিকে শ্রদ্ধা গেল হারিয়ে। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক 114তম পর্বে আপলোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 114তম পর্বে আপনারা দেখেছেন যে অভয় যখন পার্কে কোনো মটর নিতে যায়, তখন ব্যাগের মধ্যে শ্রদ্ধার কিছু চিঠিগুলোতে শ্রদ্ধা লিখেছিল, অভয় যখন আপনি অনেক পরিমাণ রাগ করেছেন আমি দেখেছি, তখনই আপনি নেশা করা শুরু করে আপনার দুঃখ একটু কমেনি, বরং বেড়েই গেছে। আপনাকে কোন জিনিস কষ্ট দিবে সেটা আমি সহ করতে পারি, সহ্য করতে না পারা 10টা কারণ রয়েছে। অভয় শ্রদ্ধার আরো চিঠি পড়তে থাকে। অভয়কে লিখেছে, অভয় আপনি বাবার দায়িত্ববান ছেলে, আপনার বোনের চোখে আপনি একজন হিরো, আপনার নিজের কাজের প্রতি অনেক ডেডিকেশন আছে, এটা আপনাকে জীবনের অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। আপনি সবাইকে খুশি থাকা শেখান, আপনার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর অভয় আপনি অনেক ভালো একজন স্বামী, আপনি নিজের স্ত্রীকে সবসময় এগিয়ে যেতে উৎসাহিত করেন, আপনার মতো স্বামী পাওয়া সব মেয়ের জন্য আশীর্বাদ। আপনি আপনার আপনজনদের এত ভালোবাসেন, তাদের ওপর কোনো আঁচ আসতে দেন না, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ, আমি আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই। অভয় দেখে শ্রদ্ধা ওর কাছে এসেছে। অভয় শ্রদ্ধাকে বলে, তুমি আমার পিছু কেন ছাড়ছো না? শ্রদ্ধা বলে, আমি যখন আপনাকে এই কথাটা বলেছিলাম আপনি কি তখন আমার পিছু ছেড়েছিলেন? শ্রদ্ধা বলে, আরও অভয় আমাদের সম্পর্কে দায়িত্ব বরাবর রয়েছে, তাহলে এতে আপনার রাগ ভাঙানোর দায়িত্ব তো আমারও করা উচিত, তাই না? অভয় রেগে গিয়ে মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে শ্রদ্ধাকে বলে, তুমি কি চাও? শ্রদ্ধা বলে, আমি শুধু চাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি চাই আপনি সব কিছু ভুলে গিয়ে নতুন করে সম্পর্কটাকে একটা সুযোগ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। অভয় রেগে গিয়ে বলতে থাকে, ক্ষমা চাই না তোমার, তাহলে আজকের পর থেকে তুমি নিজের মুখ আমার সামনে আর দেখাবে না। শ্রদ্ধা বলে, এটা হতে পারে না, আমি আপনার স্ত্রী। অভয় বলে, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার তো ক্ষমা চাই তাই না? তাহলে এখান থেকে কোথাও যাবে না, এখানে তুমি দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে অভয়ের মা বলতে থাকে, রাত 9টা বেজে গেল, এখনো অভয় শ্রদ্ধা কেউ ঘরে ফিরল। বলতে বলতেই অভয় বাড়ি ফিরে আসে। অভয়কে অভয়ের মা বসতে বলে জল খেতে দেয়। অভয়ের মা অভয়কে জিজ্ঞাসা করে, তুই শ্রদ্ধার সাথে ভালোভাবে কাজ করছিস? অভয় ওর মায়ের কথা শুনে রেগে যায়। অভয়ের মা বলতে থাকে, শ্রদ্ধা তোকে ইচ্ছে করে কথাগুলো বলেনি, ঝামেলা হবে বলে, তোর থেকে ভালো শ্রদ্ধাকে আর কে চেনে বলতো? তুই আর শ্রদ্ধার উপর আগ করে থাকিস না। অভয় বলে, মা তুমি এবার বলা শুরু করো। অভয়ের মা যখন অভয়কে কীর্তির কাণ্ডের কথা বলতে যায়, অভয় বলে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, এসব শোনার সময় নেই আমার। অভয়ের মা বলে, ভাগ্যিস আমি শ্রদ্ধাকে বৌমা হিসেবে পেয়েছি, কীর্তিকে পাইনি, না হলে কি যে হতো, আমাদের তো তাহলে অনর্থ হয়ে যেত। মা অভয়কে জোরে জিজ্ঞাসা করে ওঠে, তুই এটা বলতো যে শ্রদ্ধা বাড়ি কখন ফিরবে? অভয় শ্রদ্ধা ঘরে ফিরে আসেনি শুনে অনেক অবাক হলো। অভয় নিজের মাকে জিজ্ঞাসা করে, কি বলছো কি? তার মা শ্রদ্ধা এখনো বাড়ি ফিরেনি? অভয়ের মা বলে, হ্যাঁ, নয়তো আমি কি তোকে এমনি জিজ্ঞাসা করছি? দেখ তো 9টা বেজে গেল, তুই একটা কাজ কর, তুই শ্রদ্ধাকে ফোন কর, ততক্ষণে আমি তোকে খেতে দিচ্ছি। অভয় ফোন বের করে সঙ্গে সঙ্গে শ্রদ্ধাকে ফোন করে। অভয় দেখে শ্রদ্ধার ফোন বন্ধ হয়ে গেছে। অভয় তো অনেক ভয় পেয়ে যায়। অভয়ের মনে পড়ে শ্রদ্ধাকে বলেছিল, তোমার তো আমার কাছ থেকে ক্ষমা চাই তাই না? তাহলে তুমি এখান থেকে কোথাও নড়বে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। অভয়ের এসব কথা মনে পড়তেই অভয় দৌড়ে যায় শ্রদ্ধার কাছে। অভয় শ্রদ্ধা যেখানে ছিল সেখানে সেই জায়গায় চলে আসে, শ্রদ্ধা সেখানে নেই। অভয় শ্রদ্ধাকে চিৎকার করে ডাকতে থাকে। অভয় দেখে মাটিতে শ্রদ্ধার ব্যাগ পড়ে আছে। ও তো তার দেখে আরো ভয় পেয়ে যায়। ও ভাবে শ্রদ্ধার সাথে কিছু খারাপ হয়নি তো। অভয় শ্রদ্ধা বলে ডাকতে থাকে। শ্রদ্ধাকে আবার ফোন করলো। সে দেখে শ্রদ্ধার ফোন তো বন্ধ। অভয় বলে, শ্রদ্ধার ফোন তো বন্ধ, হঠাৎ করে ও কোথায় চলে গেল? অনেক ভয় পেতে থাকে।
আর শ্রদ্ধাকে চিৎকার করে ডাকতে শুরু করে অভয়। নিজের বলা কথা মনে করে নিজেই কষ্ট পাচ্ছিল। তখনই দেখা যায় শ্রদ্ধা তার কাছে এসেছে। অভয়কে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? অভয় শ্রদ্ধার হাত ধরে বলে, তুমি তো আমার আসল কারণ। তোমার কি মাথা খারাপ নাকি? এত রাতে এই ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছ কেন? শ্রদ্ধা বলে, আমি কোথায় এখানে ঘুরে বেড়াচ্ছি? আপনি তো তখন বলে গেলেন এখানেই থাকতে। আপনার কথাই তো আমি এখানে অপেক্ষা করছিলাম।